কি রেগে আছো? হ্যাঁ, কথা বলবে না? এ প্রথম জন এসে পড়েছে। এটা আনঅফিশিয়াল হাউস একটা পার্টিকুলার আইটেম বানানো হবে, সেই কারণে আড্ডাটা আরো জমে যাবে, কারণ কি ওটা অন রিকোয়েস্ট বানানো হচ্ছে, অনেক দিন বানাইনি আমরা। আর আজকে যে রেসিপিটা আমি পোকের বানাচ্ছি সেটা অনেক ছোটবেলায় আমার মোমান্টির হাতে খাওয়া। মোমান্টি খুব দারুণ হয়েছে। আমার ফার্স্ট পোক খাওয়া ওখানেই মোমান্টির বাড়িতে। শুয়োর চৌমুনিতে গিয়া গুড মর্নিং বেবি ফ্যামিলি। আজকে সকালবেলা আমি উঠে আগে অফিসের কাজ নিয়ে বসেছিলাম। একটু ছোট্ট একটা কাজ ছিল, রিপোর্ট পাঠানোর ছিল, অলরেডি পাঠিয়ে দিয়েছি। যতক্ষণে এদিকের কাজটা হয়ে যাবে, মানে রিপোর্টটা পাঠিয়েছি আর একটা আমার জিনিস ডাউনলোড করা ছিল, তো সেই ডাউনলোডটা লাগিয়ে রেখেছি। আর যতক্ষণ এটা হবে ততক্ষণে যাই নিচে ওয়াক করে আসি। রেনি অলরেডি চলে গেছে, একটু রেগিয়ে গেছে, কারণ আমাকেও বলছিল অনেকক্ষণ ধরে যে চলো চলো যাবো আজকে, এসে তুমি কাজটা করে। বললাম না, কাজটা আগে শেষ করে যাই। তো ও ততক্ষণে বেরিয়ে পড়েছে। তাই এবার আমি যাই নিচে গিয়ে এক ওয়াক করি বেশিক্ষণ। আমার যদিও ওয়াক বেশিক্ষণ হবে না, এসে আমার অফিসের জন্য বেরোতে লাগবে। এখন অলরেডি 7:30 বাজে, তো অ্যানাদার ধরো 15-20 মিনিটস, তারপরে একসাথে চলে আসবো। আমি ভেবেছি তুমি এই সাইডে। কি রেগে আছো? হ্যাঁ, কথা বলবে না? আরে I have to catch up. Okay, let's catch up. কি হয়েছে? নিচে নেমে আসার পর জানতে পারলাম ম্যাডাম এখনো ব্লগ শুরুই করেনি। আমি তো ভেবেছি মর্নিং ওয়াকে বেরিয়েছে, ব্লগ শুরু করেছে। তো এনিওয়েজ, হ্যালো বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। যদিও ম্যাডাম এখনও একটু মুখ ভার করে রয়েছে, বা আমাকে বলছে আমি কানে গান, আমি হাঁপিয়ে গেছি কানে। হ্যাঁ, এটাই বলেছি, ডোন্ট ইন্টারাপ্ট মি। আচ্ছা ঠিক আছে, ইন্টারাপ্ট করবো না। তো কি তুমি কতক্ষণ ওয়াক করছো, মানে হোয়াট ইজ দ্য প্ল্যান? আমি বলেছিলাম আর শুধু 15-20 মিনিটই হবে। আমার আন্দাজে একদম ঠিক। আই নো দিস গার্ল। হ্যাঁ, নো দিস গার্ল। আমি এসছি 7টা 5 বা 10 হয়ে গেল আজকের জন্য। দেখি রাতে যদি আবার আসা যায়। আজকে চান্সেস কম, বাট চেষ্টা করবো রাতে ডিনারের পর। হ্যাঁ, আসতেই পারা যায়। কেন চান্সেস কম কেন? যদি ডিনার তাড়াতাড়ি হয়ে যায় তাহলেই আসা হবে। কি সুন্দর হাওয়া চলছে এখন, ভালো লাগছে একদম। তুমি একটা দুটো পাক করে এসে বসো। আমি এখনই বসতে পারবো না, লেটে এসছো, দুটো পাক করে এসো। আর এখানে জিম খোলা আছে এখন? আজকে তোমাদের জিমটা দেখাই। কমিউনিটি হল তো এটা এখানের মোটামুটি 40-50 পিপল অ্যাকোমোডেট করা যায়। আর এইটা হচ্ছে জিম। প্রায় সব ইকুইপমেন্টই রয়েছে। এটা ট্রেডমিলটা জানি না এটার অবস্থাটা কি, এটা ভাঙা না কি হয়েছে এটা বুঝতে পারছি না। ওইদিকে একটা ট্রেডমিল রয়েছে, 3টে ট্রেডমিল আছে, বেঞ্চ প্রেস আছে। এটাও শুরু করতে হবে আস্তে ধীরে। কিন্তু এখানে প্রসিজারটা কি এটা জানি না। এখানে মানে বেসিক্যালি জিমটা ইউজ করার জন্য কিছু ইনফর্ম করতে হবে নাকি বাস এমনি এসে ইউজ করা যাবে সেটা জানি না। সেটা একবার ম্যানেজারকে জিজ্ঞাসা করে নেব। চলো। আজকে সকালটা যদিও একটু কেমন বলবো, মানে একদম খাপছাড়া ভাবে স্টার্ট হচ্ছে। বিকেলবেলা কিন্তু আমাদের একটু আজকে প্ল্যান রয়েছে। উইকেন্ড বলে কথা, 1 মাস হয়ে গেছে আমাদের এই নতুন বাড়িতে আসা। কালকে সুতনু পল্লবীদের বাড়িতে গেছিলাম, তো তখন সবাই একসাথে মিলে একটা প্ল্যান করে ফেললাম। আমাদের বাড়িতে আজকে ছোট করে একটা ডিনারের প্ল্যান। বেশি ফ্যান্সি কিছুই না, একদমই সিম্পল, একদমই সিম্পল। বসে আড্ডাও হয়নি, আড্ডা যদিও কালকেই হয়েছে, বাট ইটস লাইক কি কালকে অনেক, হ্যাঁ মানে যাই হোক বলো আর কি, মানে গেছিলাম কালকে অ্যাকচুয়ালি নিমকিকে নিয়ে খুব খেলছিলাম। এত এখনো কথা বলা স্টার্ট করে, কথা ইন দ্য সেন্স আওয়াজ করা স্টার্ট করেছে। তো আমি খুব খেলছিলাম, এত ভালো লাগে। আজকে জানি না ওকে আনবে কিনা, কারণ আনবে কেন আনবে না? না, আন্টি আছে, কারণ কি অতটা বাইরেও
কমফোর্টেবলি থাকাটা একটু। আর হ্যাঁ, এমনি তো আন্টিও পরশুদিন চলো ফিরে যাচ্ছে আগরতলা। তারপরে ওরা 3 জনই থাকবে এই 2 মাস, তারপরে ওদেরও আবার বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে। নিমকির অন্নপ্রাশন হবে আগরতলাতে। তো সবকিছু মিলিয়ে বেশ মানে সবার লাইফটাই এখন একটু অন্যরকম ভাবে চলা শুরু করেছে, সবাই নিজের মধ্যে একটু ব্যস্ত হয়ে গেছে। আমাদেরও জানতেই পারবে আগামী 3-4 দিনের মধ্যে আমাদেরও একটা কিছু মানে প্ল্যান আছে। লেটস জাস্ট হোপ যে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। উইকেন্ডে তো খুব মজা হবে, কারণ এই উইকেন্ডের অনেক প্ল্যান আছে। ও হ্যাঁ, কালকে স্যাটারডে না, কালকে সকাল থেকে আমাদের বাড়িতে গ্যাস চুলা কিচ্ছু জ্বলবে না, একদম সকালবেলা এরকম সময়। কালকে এরকম সময় আমরা নেই, আমরা বাড়িতেই থাকবো না। যাই হোক, তো একটুক্ষণ বসি, 5-10 মিনিট একটু বসি। হাওয়াটা ভীষণ সুন্দর হাওয়া চলছে। ব্রেকফাস্ট তো আমি করছি না, তো হাওয়াটাই খাই, হাওয়াটা খেয়ে তারপরে যাবো বাড়ি। এক্সারসাইজ করাটা কিন্তু কিছুটা মেডিটেশনের মতো। লোকজনকে আমি ঠিক সাজেস্ট তো করি, কিন্তু নিজেকে পুশ করে বেরোনো, বাইরে ওয়াক করতে যাওয়া, স্পেশালি যোগা করতে আমি ভালোই বাসি, কিন্তু বাড়িতে হলে কি হয় না, অনেকটা সময় কম হয়, বেশি হয়, কখন একটু লেজি হয়ে যায়, তো হলো না, বাড়ির অন্য কাজে লেগে গেলাম না। এই জিনিসগুলো একদম নিজের মধ্যে চেঞ্জ আনতেই হবে, না হলে দেখছি আর হচ্ছেই না। আর ডেফিনেটলি ওয়েট তো কমাতেই হবে। এখন আমি জানি না কি করে করব, নিজে ডায়েটিশিয়ান হয়ে এই কথাটা বলছি, বাট সত্যি মানুষকে জ্ঞান দেওয়াটা খুব ইজি, কিন্তু নিজের উপর সেটা ইমপ্লিমেন্ট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এনিওয়েজ, আজকে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া স্টার্ট হয়ে গেছে, যদিও আমি ওয়াক করে এসে কিন্তু যোগাও করেছি, আর সাথে অ্যাপেল সিডার ভিনিগারটাও খেয়ে নিলাম। তো মর্নিংয়ের হেলথ রুটিনটা কিন্তু একদম ডান। আর ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। আজকে স্যান্ডউইচই বানাবো। রিমোকে কনভিন্স করেছি যে আজকে প্লিজ স্যান্ডউইচ খাও। ও জেনারেলি একদম খেতে চায় না, তোমরা খুব ভালো মতো জানো। নর্মাল ভেজ স্যান্ডউইচই বানাচ্ছি, খুবই নর্মাল, যেটা বললাম, ক্যাপসিকাম, শসা, টমেটো আর পেঁয়াজ, এই কটা ইনগ্রিডিয়েন্ট থাকবে। আর এখানে আছে বয়েলড এগ। আজকে এগ দিয়ে স্যান্ডউইচ কিন্তু আমি বানাবো না। সো আজকের ব্রেকফাস্টটা রেডি, বয়েলড এগ আর সাথে স্যান্ডউইচ যেমনটা বলেছিলাম। আর আমি খাচ্ছি ব্ল্যাক টি। এদিকে আরেকজন একটাই চেঞ্জ জিনিস, সেটা হচ্ছে দুধ দিয়ে খাচ্ছে, কারণ সকালে সবসময় দুধটাই খায়। বসে খাও। বুফে খাচ্ছ? বুফেতে একটাই আইটেম আছে। আজকে কিন্তু খুব রোদ উঠেছে, জানি না কত গরমটা পাবো, তবে এখন কিন্তু কষ্ট হচ্ছে না। ওই বাজে গরমটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এখন আর নেই, যতই রোদ উঠুক ঘর কিন্তু ঠান্ডাই থাকে। হিট ওয়েভটা নেই, গরম আছে। হ্যাঁ, মানে ফ্যান চালালে ইটস ভেরি নর্মাল। এমন অনেকটা টাইমও যে আমরা সকালে ফ্যানও চালাই না, স্পেশালি 11টা-12টা নাগাদ বেশ ঠান্ডা হয়। এখনও চলছে না অ্যাকচুয়ালি, কিন্তু ঘর ঠান্ডাই থাকে 11টা-12টা অবধি। কি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছো? কাজ করো, এগুলো পাতাগুলো মুছবে আজকে, একটু পরিষ্কার করে দেবে। এটা তো সেদিন গিয়ে মুছেছিলাম, আবার করতে হবে, গাছে জলটা দিয়ে যেতে হবে। কিন্তু এখানে গাছগুলো থুতু খুব ভালো হচ্ছে। না না, ভালোই আছে এখানে। এখানে এই গাছটা তো হাইটটা এত বড় হয়ে গেছে। এটাকে একটু পেঁচিয়ে দিতে হবে, পেঁচিয়ে দেবো, আর এটাকে কেটে দেবো। এটা কেটে দিলে তাহলে আরেকটু সাইড দিয়ে বেরোবে, না এটা বেরোচ্ছে। এটা তো পাতা বেরিয়ে যাচ্ছে, পর্ব করে সবই খালি থেকেই যাচ্ছে। চলো ঠিক আছে, বাই বাই। কখন আসবে? কখন আসবো? ওই 2-3 ঘন্টা, এটাই আমার কাজ। বাই। ব্রেকফাস্টের পরে তোমাদের সাথে আর আড্ডাই হয়নি। আমি কিন্তু পুরো বাড়ি ঘরদোর গোছানোতে লেগে গেছিলাম। এখানে ড্রয়িং রুম পুরো ক্লিন করা, বেডরুমগুলো ক্লিন করা, কারণ আজকে বাড়িতে লোকজন আসে, যদিও কোনো ইনভিটেশন নয়, এটা একটা নিপাট আড্ডা। আমাদের অনেকদিন ধরে বসা হয়নি, তোমাদেরকে বলছিলাম। আর একটা ফুড, একটা পার্টিকুলার আইটেম বানানো হবে, সেই কারণে আড্ডাটা আরও জমেও যাবে, কারণ কি ওটা অন রিকোয়েস্ট বানানো হচ্ছে, অনেক দিন বানাইনি আমরা। আর সেটার উপর বেস করে আজকে কিন্তু পুরো খাওয়া দাওয়াটা হবে। তার জন্য খুব সিম্পল মেনু, লাঞ্চেরও খুব সিম্পল খাওয়া দাওয়া থাকবে, কারণ কালকের ডাল আর এঁচোড়টা তো রয়েই গেছে। আর আজকে লাঞ্চে আমি সিম্পল একটা বাঁধাকপি তরকারি বানাবো। সেই বাঁধাকপিটা নিয়েও একটা গল্প আছে, জানো তো, তারাও বসে বলি। তো বসে তোমাদেরকে বলবো ভাবলাম, তো এখানে টেবিলের উপর ফোনটাকে রেখে দিলাম। আর বাঁধাকপিটা কিন্তু এমনি আমরা পেয়েছি। তোমাদের হয়তো মনে থাকবে, একদিন একটা উইকেন্ডে আমরা যখন রিয়াদের বাড়ি যাচ্ছিলাম, সবুজ পুরো বাঁধাকপির একটা গার্ডেন ছিল,
চারদিকে প্রচুর বাঁধাকপি বসার সামনে প্রচণ্ড ইচ্ছে করছিল ওখান থেকে তুলে আনি। আর দেখো যেমন মনটা চায় সেই জিনিসটাই তোমার সামনে চলে আসে। এই হলো সেই বাঁধাকপি, অলরেডি কাটা হয়ে গেছে, কি ফ্রেশ আর এত সুন্দর দেখতে বাঁধাকপিটা। তো এটা কিন্তু আমরা বাগান থেকে তুলে আনিনি, অ্যাকচুয়ালি রিয়া যখন স্কুল থেকে ফিরছিল ওকে ওখানে বাগানের যে মালিক ছিল ওকে দিয়ে দিচ্ছিল, তো একটা নিয়ে এসেছিলো, তারপর সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, কারণ আমাদের এই বাঁধাকপিটার দিকে প্রচণ্ড লোক ছিল। তো ও বললো নেক্সট দিন আবারও পেয়ে যাবে, কারণ ওখানে ওই লোকটা সারাক্ষণ বাঁধাকপি প্রচুর হয় যেহেতু সবাইকে এমনিই দিয়ে দেয়। তো সেই বাঁধাকপিটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, তাই এটাতে বেশি মশলাপাতি দিয়ে একদমই রান্না করবো না, সিম্পল বাঁধাকপির ভাজার মতো বানাবো। আর অলরেডি আমি প্রেশার কুকারে সেদ্ধ করে দিয়ে দিয়েছি, বাট এটা বোধহয় প্রেশার কুকারে না দিলেও হতো, এতটাই ফ্রেশ আর ঝটপট সিটিও দিয়ে দিল। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। আর মিন টাইম আমি দেখো এই যে পেঁপে বসে বসে খাচ্ছি, কারণ পেঁপেটা খেতে হবে। আর আমি যেহেতু পেঁপে খুব ভালোবাসি, এই মিড মর্নিংয়ে ফ্রুটস কিন্তু পেঁপেটাই চলছে আমার এখন। আমটাও খাওয়া হয়, কিন্তু আমের থেকে পেঁপেটা খেলে একটু আমার বেটার ফিল হয়। আর তোমরা জানোই পেঁপেতে প্রচুর ভালো স্কিন, ওয়েট লস সব কিছু খুব ভালো হয়, তো আমি সেটাই খেতে চাই। সিম্পল বাঁধাকপিটা দেখতে যদিও নর্মালি লাগছে, কিন্তু রান্না করে যা আরাম ছিল, ফার্ম থেকে সবজি আনা বলে কথা। বাঁধাকপিটা তো খুব ভালো হয়েছে, মনে হচ্ছে আমার রিমো খেয়ে বলতে পারবে। বাট এনিওয়েজ তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং রেসিপি আজকে শেয়ার করব। খুব একটা ডিফিকাল্ট নয়, তোমরা বাড়িতে সবাই হয়তো খেয়ে থাকবে, কিন্তু সেটা একটা অন্য আইটেম দিয়ে বানাবো, হচ্ছে মাছের ডিমের ভুর্জি। এ দেখো মাছের ডিমটা রেখেছি। নর্মালি বাড়িতে এগ ভুর্জি বা ডিম ভুর্জিটা খুব কমন, আমরা তো খুবই খাই, তোমরাও সবাই খুব ভালোবাসো নিশ্চয়ই। রুটি দিয়ে বা ডাল ভাতের সাথে কিছু না হলেও তো ডিম ভুর্জি বানিয়ে দিলেও খেয়ে নেওয়া যায়। তাই মাছের ডিমের ভুর্জিটাও কিন্তু সেম ভাবে বানানো হয় আর খেতেও খুব টেস্টি হয়। চলো তাড়াতাড়ি করে এখন বানিয়ে নিই। অফিস থেকে বাড়ি চলে এসেছি, আর এখন আবার আমার বেরোতে হচ্ছে মাছ আনার জন্য। তো আমাদের আজকে বিকেলে তো একরকমের প্ল্যান আছেই, তোমরা বুঝতেই পেরেছো গত ভিডিওটা দেখে। আজকে শ্রীতনু, পল্লবী, অর্পিতা, প্রকাশদের নিয়ে আমাদের একটু জমজমাটি আছে, তার মধ্যে দিয়ে এখন আরেকটা এডিশন হচ্ছে। বেসিক্যালি রাহুল আর অপো মেসেজ করলো যে ওরাও আসবে, তো একটু বাড়িটা বেশ জমজমাটি থাকছে। আবার কালকে আমাদের আরেক রকমের প্ল্যান আছে। কালকে পুরো সকাল থেকে রাত অবধি রিয়াদের বাড়িতে আমাদের কি বলবো নিমন্ত্রণ বলতে পারো, বা এমনি বেসিক্যালি আমাদের অনেক দিন ধরে প্ল্যান চলছিল এটা, যে পয়লা বৈশাখের সময়টা জেনারেলি আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এই বছর আর হয়নি সেটা কোনো না কোনো কারণে। তো কালকে রিয়ারও ছুটি আছে, আমাদেরও সবার ছুটি আছে, তো সব মিলিয়ে কালকে আমাদের পুরো দিনটা ওখানেই কাটবে। তো সেই কারণে, আর আমাদের এখানে মাছটা ভালো পাওয়া যায়, তো এই কারণে সকালবেলা অভ্র ফোন করে বললো যে এখান থেকে মাছ নিয়ে যেতে। তা মাছটা কালকে সকাল সকাল এত পাবো না, কারণ দোকান খুলেই 9টা সাড়ে 9টার সময়, তো এই জন্য এখনই যাচ্ছি। আর আজকে শনিবার, আজকে ফ্রেশ মাছের স্টকও এসেছে, তো মাছটা এনে রেখে দিই বাড়িতে। তো আমি যদি ঝটপট কাজগুলো শেষ করে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার একটু ভালো করে আড্ডা দেবো। ডিম ভুর্জি বা যে কোনো ধরনের এই মাছের ডিমের ভুর্জি বা মাছের দিয়ে যদি তোমরা বানাতে চাও, মাছটাকে সেদ্ধ করে ছাড়িয়ে সরষের তেলটাই ডেফিনেটলি বেশি ভালো চলে, কারণ যে কোনো মাছের আইটেমেই বা ডিমের আইটেমে সরষের তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তেল গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দেবো। ডেফিনেটলি বেশি নুন তো ভালো লাগবে না, কারণ এটা একটু ড্রাই ড্রাই হবে, কোনো গ্রেভি থাকবে না। আর পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, কারণ ওটা থেকেই পুরো ময়েশ্চার, একটু জুসি জুসি ব্যাপারটা আসে। এটা হালকা করে ভাজলেই কিন্তু এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা বেশ দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়েই দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদটা দিলে সুন্দর একটা কালারও চলে আসবে। তবে মাছের ডিম আছে বলে মোটামুটিভাবে কিন্তু হলুদটা না দিলে টেস্ট আর কালার কোনোটাই ভালো আসবে না। দেখো হলুদ দিয়ে মশলাটা কিন্তু পুরোপুরি ভেজে গেছে। মশলা বলতে আমি এই পেঁয়াজ আর টমেটোর ভাজা ভাজা ভাবটাকে বলছি। এরপরে সময় হয়ে গেছে মাছের ডিমটা দিয়ে দেওয়ার। মাছের ডিম ডিম ভুর্জি কিন্তু রেডি হয়ে গেছে। সরি, মাছের ডিম ভুর্জি বলতে ভুল করলাম, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, বেশ সুন্দর ভাজা ভাজা। আর এটা কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে। লাস্ট টাইমে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি জাস্ট ফর দি ফ্লেভার। খুব সুন্দর একটা গন্ধও হয় কাঁচা লঙ্কা লাস্টে দিলে।
ব্যাস আমার রেডি মাছের ডিম ভুর্জি। আজকে পুরো রান্না বান্না একদম রিনি একা হাতে নামিয়েছে। আমি প্রতিদিনই লাঞ্চ আমি একা হাতেই নামাই। আজকে অনেক কিছু দেখতে পাচ্ছি। না অনেক কিছু নেই, বানিয়েছি দুটোই। আচ্ছা এগুলো তো কালকে। আচ্ছা 4টা বাটি দেখে আমি ভাবছি এই দুটো জিনিস বানানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, খুব এমন কিছু তীর মারোনি তুমি। আমি আরো 4টা বাটি দেখে ভাবছি বাপরে এত কিছু একসাথে। হ্যাঁ মানে সেটাই ভাবছি আমি যে আচ্ছা ঠিক আছে। আজকে রয়েছে বাঁধাকপি, আর এটা হচ্ছে মাছের ডিমের ঝুরি, সেই গার্ডেনের বাঁধাকপি। ও হ্যাঁ এটা তো বলাই হয় নাই। ও আচ্ছা বলে দিয়েছো, গুড গার্ল। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকটা সময় তোমাদের সামনে আসিনি, লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম দুজনেই, প্লাস রিমো তো একটুখানি অফিসের কাজও করছিল, তাই একটু ব্যস্তই ছিল। আর আমি দেখো এই চা নিয়ে বসে গেছি, বাজে হলো 5:30। এখনও আমি কিচেনে ঢুকিনি। রিমো এখন ওই স্পেশাল ডিশটা বানানোর প্রিপারেশন নিয়েছে, যেটা একটু সময় লাগে। তো ও বেরিয়ে গেলে তখন আমি বাকিটা ম্যানেজ করে নেব। বেসিক্যালি ডিনারে প্ল্যান আছে মেন কোর্স, স্টার্টারটা আমাদের বাড়িতে অলরেডি রেডিমেড রয়েছে, তো সেটা নিয়ে অতটা ঝামেলা হবে না। তো অতটা কিছু বাড়াবাড়িও করছি না আজকে, খুব সিম্পলের মধ্যেই রাখবো যাতে অনেকটা বেশি আড্ডা মারা যায় আর কিচেনে আমরা একটু কম সময় স্পেন্ড করতে পারি। চলো দেখি রিমো কি করছে। সো স্যার এখানে বানাচ্ছে সেই স্পেশাল আইটেমটা যেটার জন্য আজকে খাওয়া দাওয়া। এত হাইপ করার কিছুই নেই। তো আজকে আমি যে ডিশটা বেসিক্যালি বানাচ্ছি সেটা অনেকে গ্রোস আউট হয়ে যেতে পারে, অনেকের পছন্দও করে। তো আমি আজকে বানাচ্ছি পোক। এটা হচ্ছে অর্পিতার স্পেশাল রিকোয়েস্টে মেইনলি। শুধু অর্পিতা বলো না, আমিও ছিলাম, কারণ অনেক দিন বানানো হয়নি। মানে পোকটা অর্পিতা রিকোয়েস্ট করেছে, আর পোকের এই রেসিপিটা রিনি রিকোয়েস্ট করেছে। আর আজকে যে রেসিপিটা আমি পোকের বানাচ্ছি সেটা অনেক ছোটবেলায় আমার মোমান্টির হাতে খাওয়া। মোমান্টি খুব দারুণ হয়েছে। আমার ফার্স্ট পোক খাওয়া ওখানেই মোমান্টির বাড়িতে। আমার এখনো মনে আছে কোয়ার্টারের মধ্যে মোমান্টি বলেছিল যে কেউ পোক দিয়ে গেছে বেসিক্যালি আন্টিকে, আর তারপর আন্টি এটাকে একটু নিজের মতো করে মডিফাই করেছে, আর খাওয়ার পরে যা দুর্দান্ত লেগেছে, তখন থেকে মানে আই হ্যাভ বিকাম লাইক আ ফ্যান অফ পোক। তবে আমরা ওইভাবে পোক খাই না, আমাদের বাড়িতে তো খাই না। আমার বাড়িতে মা তো একেবারেই খায় না, ভাই খায় মাঝে মধ্যে, খুব রেয়ারলি। আমরাও এরকমই হয়, বছরে একবার কি দুবার, বাইরেই মোস্টলি হয়, বাড়িতে তো একেবারেই হয় না। বছরে একবার, আই থিংক লাস্ট পুরো বছর আমরা খাইনি। 2023 আমরা খাইনি। 2023 খাওয়া হয়েছে একদিন খাওয়া হয়েছে। মা শিলিগুড়ি মা ওরা চলে যাওয়ার পর একদিন আমরা কলমি চাওনা কোথা থেকে অর্ডার করেছিলাম। বাট দ্যাট ইজ ডিফারেন্ট। মানে বাড়িতে এই জিনিসটা, বাইরেরটা অতটা ভালো লাগেও না সত্যি কথা বলতে। এইটা রিমো খুব ভালো, মানে এটা একদম ড্রাই একটা দারুণ হয় জিনিসটা। তুমি ব্লগটা দেখছো, তুমি জানবে আমি কোন দিনের কথা বলছি। মোস্ট প্রবাবলি তোমার হাতে মনেই থাকবে। এটা দুর্দান্ত ছিল, আর একদম সিম্পল, একদমই সিম্পল রেসিপি, কোনো মশলাপাতি কিচ্ছু না, একদম ড্রাই হয়। খুব অনেকটা করে পেঁয়াজ, অনেকটা করে রসুন, আর কাঁচা লঙ্কা, এন্ড বেসিক্যালি সয়া সস। আর কোনো রকমের সস বা অন্য কিছু জিনিসই পড়ে না এটার মধ্যে। সো ভেরি সিম্পল। আজকে শো স্টপার আইটেম হচ্ছে এটা, এটার জন্যই এটাই সবকিছু। এবার এটার পাশ দিয়ে তখন ওই একটুখানি ফ্রাইড রাইস, এবার যারা খায় না তাদের জন্য। আর স্পেশালি প্রকাশ এখন ভেজ খাচ্ছে, পল্লবীও হয়তো খাবে না মোস্টলি, তো সেই কারণে আমরা একটু চিলি পনির ভেবে রেখেছি, যেটা আমি বানিয়ে নেবো। খাওয়া দাওয়া হচ্ছে এইটুকুই। রিমো এখানে বানাতে থাকুন। আর কি গরম লাগছে সাডেনলি, এখন আমি পুরো ঘামছি, চাটাও গরম আর আমারও গরম লাগছে। বাট বারান্দায় বসে চা খেতে কিন্তু ভীষণ এনজয় করছি। বাই দ্য ওয়ে ময়ূরাক্ষী দিদির ব্লগটা জাস্ট এসেছে, আমি একটুখানি চোখ লেগে গেছিল, সোফায় শুয়ে আমি ওই ভিডিওটা দেখলাম। এত ইভেন রিমো দেখেছে আমার সাথে বসে, এত ভালো লাগলো ভিডিওটা। খুব ভালো লেগেছে যে তোমাদের খুব ভালো লেগেছে, যে আমাদের গিফটগুলো তোমাদের খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা শাড়িটা যে তোমার পছন্দ হয়েছে, এটাতে আমরা ভীষণ খুশি। আমাদের তো খুব পছন্দই ছিল, এবার তোমারও ভালো লেগেছে, এটা জেনেও ভালো লাগছে। পরবে যখন তখন আরো ভালো লাগবে। তবে ইয়েস, এখন নেক্সট কবে দেখা হবে জানি না, এখন কিছু দিনের জন্য আমরা এখানে থাকছি না। কোথায় কি কেমন কি সবকিছু তোমরা জানতেই পারবে। আর আজকের খাওয়া দাওয়ার প্ল্যানের মধ্যে দুজন মানুষ আরও অ্যাড হয়ে গেছে, হঠাৎ করেই আসছে ওরা, রাহুল আর অপরাজিতা। সেটা প্ল্যানের মধ্যে ছিল না, তো ওরা হ্যাঁ চলে আয়। ওরা জাস্ট মেসেজ করলো হ্যাঁ খুবই ভালো হবে, ভালো দিনে আসছে, আর ওরা সারপ্রাইজড হয়ে যাবে আজকের মেনুটা দেখে, তাই না বলো? যদি ওরা এখনো খায় পোক, জানি না, অনেক জিজ্ঞাসা করা হয়নি। চলো এবার আমি একটু ঘরের অন্যান্য কাজের দিকে একটু মন দিই, পরে কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। ঠিক আছে, পোকটা বানানো তোরা আছে।
অলরেডি আড্ডা জমে গেছে, প্রথম জন এসে পড়েছে। এটা আনঅফিশিয়াল হাউস না এটা প্লিজ হাউস ওয়ার্মিং এর নামই দেবে না, একদম এটা হাউস ওয়ার্মিং এর নামই দেবে না। আমাদের সেই ফেব্রুয়ারিতে দেখা, যখন মাওরা যায় তোদের বাড়িতে, তারপরে আর দেখাও হয়নি। হ্যাঁ মার্চ এপ্রিল তো আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে হঠাৎ করে। ও এটা জ্বালাইছে এই এরকম করো না আমার সূর্যরে, ডোন্ট ডিচ মাই সূর্য, এত সুন্দর আলো দেখ। হ্যাঁ না ওটা অফ করে দেবো, এটা জাস্ট একটু সবাইকে দেখানোর জন্য না এসছে। এইদিকে লাল লাল, এদিকে গ্রে, টোটাল লেভেন্ডার যদিও, তবে গ্রে মনে হচ্ছে। আর আরেকজন তো পার্টি আগেই বলেছে দেরি হবে। সবার সাথেই তোমাদের আলাপ হয়ে গেছে, আমি এখন একটু ফ্রেশ হয়ে আসলাম কিচেনে, যে তোমাদেরকে দেখাবো আজকে কি কি আমরা রান্না করেছি। এইখানে আছে চিলি পনির, আর এই যে হচ্ছে সেই পোক ফ্রাই, যেটা আজকের শো স্টপার ডিশ। আর এখানে আছে ফ্রাইড রাইস, যেটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে, সেটা কেন সেটা আমি বলছি। দেখি আর এটা বসিয়ে দিই। ও ইয়েস, আর এটা হচ্ছে আমাদের স্টার্টারটা যদিও ফ্রোজেন ভেজ স্টিক, আমাদের এয়ার ফ্রায়ার হওয়াতে এই জিনিসটা খুব সুবিধা হয়েছে। মানে ফ্রোজেনের জন্য যদি এয়ার ফ্রায়ার আছে বাড়িতে, এটা সবথেকে বেস্ট। ভালো, একদম তেলের কোনো ঝামেলা নেই, এক ছিটা করে তেল লাগেনি, আর খুব ক্রিস্পি ফ্রাইটা হয়, খুব ভালো হয়। মানে ডেফিনেটলি ট্রাই করতে পারো, যদি বাড়িতে এয়ার ফ্রায়ার আছে যে কোনো ফ্রোজেন ফুড এনে 100% ট্রাই করতে পারো। এবার ফ্রাইড রাইসের গল্পটা বলি। আমি দুটো ব্যাচের ফ্রাইড রাইস বানিয়েছি। তো ফার্স্ট ব্যাচটাতে সেজওয়ান সসটা একটু কম দিয়েছিলাম, মনে হলো হোয়াইট থাকবে, বাট মনে হলো পরে বানানোর পরে যে না সত্যিই কম লাগছে, কালারটা থাকলে ভালো লাগতো। তো এরপরে যেটা আমরা ডাক করেছি, তো এরপরে কি করেছি, সেকেন্ড ব্যাচে একটু বেশি করে সয়া সস দিয়েছি, তার জন্য কালারটা বেশ সুন্দর এসেছে। এবার ভাবলাম দুটোকে মিক্স করে দিই, যেই মিক্স করেছি দুটো কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ রাইস হয়ে গেছে। বাট ঠিক আছে, সবাই ঘরেরই লোক আছে, বাইরের কেউ নেই, আর ওরকম কোনো কিছু ব্যাপারও নেই, তো নিজেদের মধ্যে খাওয়া দাওয়া, তাই অতটা কোনো চাপ নেই। আমার ভিজিবিলিটি ভালো না, তবে অনেকটা নিচে দিয়ে গেছে। না এটা আসবে না, এটা ইয়ে তো তোর ডোমেস্টিক ফ্লাইট, মানে প্যাসেঞ্জার ফ্লাইট তো, অন্ধকারের মধ্যে কিছুই কারো চেহারা দেখা যাচ্ছে না, কে কি কথা বলছে। ছাদে উঠে এসেছি, এখনো পল্লবী আর শ্রীতনুর পাত্তা নেই, ওরা একটু লেট আসবে বলেছে। এখন 9:15 বাজে, ওরা 9:30 নাগাদ আসবে। না আমরা আসামিসে গাহরি বলি। কি বলে? শুয়োর কয়, শুকর ভালো ভাষায় শুয়োর। হয়েছে তোমার মন ভরছে এবার? হ্যাঁ একদম মন খুললে আশীর্বাদ দিবা। হ্যাঁ আমারে শুয়োর চৌমুনিতে গিয়া আমি গাহরি আমি বানিয়েছি। এটা মোমান্টির রেসিপি তো। কিন্তু আমার এখন সত্যি কমপ্লেক্স হচ্ছে। হ্যাঁ তাই তুমি গিয়ে চেঞ্জ করো। সবাই কত সুন্দর ম্যাচিং পরে এসছে, দেখো তো। এই দেখো সবাই কি সুন্দর ম্যাচিং আসছিল না, কিন্তু এটা ওইটাই তো বলেছে কোইন্সিডেন্টলি সবাইটা এরকম হয়ে গেছে। না সে তো কইলো। ওকে হোয়াইট এন্ড ব্লু আমার উপরে নিচে। হ্যাঁ নিচ্ছি আমাদের নেওয়া আছে। प्रकाश राइस लाके रख देता हूँ मैं। हाँ ও আচ্ছা ঠিক আছে। আরো একজনের তো খাওয়া দাওয়া কিছুই দাও জিজ্ঞাসা করা হলো না। তুমি কি খাবে? তোমাকে কেউ তো জিজ্ঞাসাই করে নেই তুমি কি খাবে। নিমন্ত্রণ না, এটা দিস ওয়াজ নট আ হাউস ওয়ার্মিং, জাস্ট 1 month সেলিব্রেশন। না কিছু ছিল না, এটা সত্যি কিছু ছিল না। এটা জাস্ট 1 month হয়েছে, প্লাস পোক রিকোয়েস্ট এসছে ওখান থেকে, তো সব কিছু মিলিয়ে হয়ে গেছে, একটা সুন্দর গেট টুগেদার হয়ে গেল। না তুমি ছিল না,
না ওটা আমরা আবার হ্যাঁ আমরা ব্যাঙ্গালোরে যখন পা রাখিব তখন গুড নাইট নিমকি গুড নাইট নিমকি এখন সিরিয়াস ও আমি দরজাটা লাগাই ও এরকম করছে বাই 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 গুড নাইট গুড নাইট বাড়ি যেতে দাও दादी वेट कर रही होगी দাদি সো গেছে गुड नाइट बाय 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 गुड नाइट বাই বাই এতক্ষণে সভা ভাঙছে এখন ও এখন এখানে শুলে এখানেই ঘুমিয়ে পড়বে অর্পিতা না কিন্তু এখন না এটা 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 বলাটা ভুল না ও 2 পা দিলে তো বাড়ি গিয়েই ঘুমামো বিছানাতে না বাই বাই হ্যাঁ 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 নিশ্চয়ই এনজয় করো ঠিক আছে করব দেখি বাই 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 গুড নাইট हाँ खाना बनिए ऐसे खाना बना के ये एकदम गिर गया राइस और पनीर इसी ने बनाया खाना बना के एकदम गिर गए तुम और स्टार्टर बनाया हाँ मैंने 3 चीज बनाया ঠিক লাইটটা অফ করো বাট তুমি এরকম পড়ে গেলে কেন পড়ে কোথায় গেছে বসেছি ঘাসটা এত টায়ার্ড হয়ে গেছো তুমি ঘাসটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে বসে ভালো লাগছে এখানে ঘুমিয়ে পড়ি আজকে না ঘুমাতে পারবো না বাপরে কুচকুচ করবে ঘুমাতে পারবো না এটা আমাদের আফটার পার্টি আফটার পার্টিতে শুধু 4 জন বাকি সবাই চলে গেছে সবাইকে আটকানোর প্ল্যান ছিল একজন তো ঢুকে গেছে ঘরে এতক্ষণ বেডে তখন আমরা যতক্ষণ এখানে এতক্ষণ গপগপ রাহুলরাও পৌঁছেই গেছে বললো না 10-12 মিনিট লাগে ঠিকই আর এখন রাতে কেউ সেরকম ওয়াক টক করছে না একজনই আছে বাট জেনারেলি রাতে বেলাতে পাওয়া যায় অনেক লোকজন এখন একটু বেশি রাত তাই পরে পাওয়া যায় এখন 12টা বাজে ও ওই জন্যই ফাঁকা হয়ে গেছে সন্ধ্যাটা প্রায় ভালোই কাটলো অ্যাকচুয়ালি সন্ধ্যা বলাটা ভুল রাতটা বেশ ভালোই কাটলো সবাই তো আস্তে আস্তেই 8টা 8:30 হয়ে গেছিল যাই হোক আজকেরটা যেমনটা বললাম কোনো প্ল্যান্ড কোনো পার্টি ছিল না বা প্ল্যান্ড গেট টুগেদার ছিল না সব কিছুই বাস একটার সাথে একটা জড়িত হতে হতে একটা ভালো গেট টুগেদার হয়ে গেছে কারণ যেমনটা বললাম অর্পিতার একটা রিকোয়েস্ট ছিল সাথে আমরা পল্লবীদেরকেও বলে দিলাম আর মাঝখান দিয়ে রাহুলরাও আজকে মেসেজ করলো তো ওদেরকেও আসতে বলে দিলাম সবকিছু জুড়ে একসাথে সবাই মিলে বেশ ভালোই একটা একটু গল্প গুজব আড্ডা যা জমে আর কি যেমনটা হয় তো এইসব করতে করতে এখন প্রায় 12:30 বাজে আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি ঘুরে এসেছি এখন ঘুমাতে হবে কালকে আবার সকালে উঠেই সকাল আমাদের বেরোতে হবে তো ডিলে করবো না বেশি আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি আশা করি তোমাদের আজকের এই ছোট ব্লগটা ভালো লেগেছে যদি প্লিজ কিছু ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে আমাদেরকে তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদেরকে প্লিজ জানিও আমাদের খুব আনন্দ হয় অনেকবার বলেছি আমাদের সত্যি খুব অনেক আনন্দ হয় যখন তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিছু জানাও বা কিছু লেখো না কেন আমাদের খুব ভালো লাগে তো এটা বেসিক্যালি বারে বলছি কারণ একটাই যে আমাদের মানে আমরা চাই টু ইন্টারাক্ট উইথ ইউ গাইজ সো তোমরা কমেন্ট করলেই আমাদের সেই ইন্টারাকশনটা আরও স্ট্রং হবে এনিওয়েজ তো আজকের জন্য নিচ্ছি বিদায় বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কাল